আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। শীতের সকালে কুয়াশায় ভেজা পরিবেশ, গরম গরম ভাপা পিঠের স্বাদ। এই স্বাদ আজ নিয়ে এলাম চম্পা কিচেনে। আজ চম্পা কিচেনে দেখুন কিভাবে খুব সহজে চালের আটা দিয়ে নরম তুলতুলে ভাপা পিঠে বানানো যায় ঘরোয়া স্টাইলে। এই ভাপা পিঠে রেসিপি শীতের নাস্তার জন্য একদম পারফেক্ট। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন পানি আর 1 চামচ নুন। নুনটা দিয়ে পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে একটা জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2 বাটি চালের আটা আর অল্প অল্প ওই নুন পানি। আমি এইভাবে আটাটার সাথে পানিটা আমি মিশিয়ে নেব। এইভাবে একটু একটু করে দিয়ে আটাটা আমি মাখিয়ে নিলাম। মেখে একটা জায়গার মধ্যেই আমি রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আটাটা মাখতে হবে। এবার আমি আটাটা চেলে নেব। চালুন নিয়ে নিয়েছি, এবার আমি চেলে নিচ্ছি। চেলে আমি এটা সুজি বের করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দানা দানা সুজি তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেটা তৈরি করে নেব। শীতের সকালে এই পিঠার গন্ধ আলাদা সুখ। এক কামড়ে মনে পড়ে যায় গ্রামের বাড়ি। আমি গ্যাসে চাপিয়ে দিলাম এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। প্রেশার কুকারে পানিটা আমি ফুটতে দিয়ে দিলাম। এদিকে আমি নিয়ে নিলাম একটা ফানেলের মধ্যে দিয়ে দিলাম চালের আটাটা। এভাবেই চেপে চেপে ভরে আমি প্রেশার কুকারের ঢাকনার উপরে বাষ্প বেরোবে, সেই বাষ্প দিয়েই আমি তৈরি করে নেব চালের আটার ভাপা পিঠেগুলো। এই সময়টা যদি একটু অপেক্ষা করেন, রেজাল্ট কিন্তু একদম দোকানের মতনই হবে। এখানে আঁচটা মিডিয়াম রাখবেন, বেশি আঁচ দিলে পিঠেটা শক্ত হয়ে যেতে পারে। এই রেসিপি নতুন হলে প্রথমে অল্প পরিমাণে ট্রাই করে নেবেন। আবারও একবার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভাপা পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা প্রথমবার ভাপা পিঠে বানাচ্ছেন তাদের জন্য এই পদ্ধতিটা সবচেয়ে সেফ। এই সময় খেয়াল করুন প্রেশার কুকারে ভাপের পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। আমি একটা জায়গাতে রেখে দিয়েছি। এবার আমি বানিয়ে নেব পাটালি গুড় দিয়ে। এবার আমি নিয়ে নিলাম অর্ধেকটা চাল গুঁড়ি আর দিয়ে দিলাম ওপর থেকে পাটালি গুড়। আবারও ওপরে দিয়ে আমি এটা শেপ করে নিলাম। এবার আমি আবার চাপিয়ে দেবো এই প্রেশার কুকারে। যদি আপনার বাড়িতে স্টিমার না থাকে তাহলে এই টিপসটা অবশ্যই ট্রাই করুন। খুব সহজ আর পারফেক্ট রেজাল্ট। এই পিঠেগুলো গরম গরম নারকেল আর গুড়ের পুরের সাথে খেলে স্বাদটা আরও জমে যায়। গ্রামে যেমন মাটির হাঁড়িতে বানানো হয় ঠিক সেই রকম নরম ভাবটা এখানে পাওয়া যাচ্ছে। চালের আটা ভাপা পিঠে থেকে কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, একদম গ্রাম বাংলার শীতের স্বাদ। শীতের সকালে এই পিঠার গন্ধ পেলেই মনটা আলাদা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভাপা পিঠের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রকম সহজ গ্রাম বাংলার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। খুদা হাফেজ।